বুঝছেন? কোন রাজনৈতিক দল করার কারণে যদি কেউ তার বাক স্বাধীনতাকে রুদ্ধ করে, কেউ যদি তার সম্পদ, জীবন অথবা বাক স্বাধীনতায় কোনো ধরনের বাধা সৃষ্টি করে, তারে দাউদকান্দির ওই পাশে কেমনে পাঠাইতে হয় সেটা আমরা দেখে নেব। আল্লাহর কসম করে বলতেছি, রাজনৈতিক দল যত ছোটই হোক বা যত বড়ই হোক, কারো গায়ে যদি কোনো হাত তোলে, কথার জবাব কথা দিয়ে হবে, কথার জবাব কথা দিয়ে হবে। কিন্তু কিন্তু আপনারা নির্বিঘ্নে বাংলাদেশের আইনে যে কোনো রাজনৈতিক দলে আপনি স্বাধীনভাবে অংশগ্রহণ করতে পারবেন, আবার বের হয়ে আসতেও পারবেন। জাতীয় নাগরিক পার্টিতে আপনি অংশগ্রহণ করতেও পারবেন, চাইলে নাও করতে পারবেন, এটা আপনার ইচ্ছা। কেউ বাধ্যও করা যাবে না, আবার কেউ আসলে বাধাও দেওয়া যাবে না। আমার পার্টি করার কারণে যদি অন্য পার্টি আপনার জীবন, আপনার বাক স্বাধীনতা, আপনার সম্পদ, আপনার জান মালের উপরে কোনো ধরনের আঘাত করে, যদি আঘাত করে, তার উপরে আঘাত আমাদের পক্ষ থেকে ফরজ হয়ে যাবে। এখানে ফরজ বলতে আমি ধর্মীয় ভাবে বলি না, আমি আবশ্যকতা দিছে। আপনারা একটা জিনিস খেয়াল করেন, যারা ভয় পায়, যারা রাতা মুরগা দেখছেন, রাতা মুরগা দেখছেন, দেখছেন চিল্লাচিল্লি কখন করে? আপনি দেখবেন করবে যখন দেখবে একটা কুত্তা দৌড় মারে, অথবা যখন ভয় পেয়ে যাবে, ভয় পাইলে হচ্ছে চিল্লাচিল্লি করবে, করে না? আপনার যে চিল্লাচিল্লি করে, যে ভয় দেখায়, সে তখনই ভয় দেখায় যখন সে নিজে ভয় পায়। ভয় পাইলেই কি করে মানুষ ভয়। আপনাদেরকে একটাই কথা বলি, অনুরোধ করে বলি, আপনারা কারোর সাথে প্রতিহিংসায় যায় না। আপনাকে যখন কোনো নেতা বা কেউ ফোন দিয়ে বলে যে তুই এই প্রোগ্রামে গেছস কেন, ওই ফোন দেওয়ার সাথে সাথে ধরে নিবেন ওই নেতার সানডে মানডে ক্লোজ। অর্থাৎ ওই নেতার নেতৃত্ব আর কি করতেছে না, পাবলিক খাইতেছে না। নেতা যদি ফোন দিয়ে কর্মীরা কইতে হয় যে তুই আমাকে কেন সালাম দিলি না, ওই সালামের থেকে বেজ্জতি ভালো। আমি যদি রাস্তা দিয়ে ওই আসে না একটা কথা, ওই যে ভোরে ফিরে বাড়তে